Dear students, how are you? I hope you are well. I am also by the grace of Allah. Today I am going to discuss about exercise that is related to appropriate preposition. You know that I have given some classes on appropriate preposition, and two exercise that preposition. We have come to with another questions, and that question has been set from previous boards actually. So today we are going to analyze this or exercise. How can we fill up a appropriate preposition? So I request you please give your full concentration on this class and you will be able to grasp the meaning or the hidden meaning of this word. So let's start our class. So the environment plays and another species that if you try to understand the meaning of this passage, you will be able to fill the gap very appropriately. The environment plays আমরা জানি পরিবেশ পালন করে an important role dash or life এখানে শেষ obviously role in প্রায় সময় এটা দেখবা যে রোল ইন মানে পালন করা ভূমিকা পালন করা আর লাইফ থাকে তারপরে লাইফ থাকলে লাইফের আগে আনডাউটেবলি ইন আসবেই ইন অল লাইফ ইন দেয়ার লাইফ লাইফ শব্দের আগে সাধারণত আমরা ইন প্রিপোজিশনটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখো ড্যাশ শর্ট আমরা জানি যে কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা যদি বলি যে ড্যাশ শর্ট এটা দেখবা সবসময় এটা ফ্রেজাল শব্দ ইন শর্ট সংক্ষেপে প্লিজ ডিসক্রাইব দিস থিম ইন শর্ট এটা সংক্ষেপে প্রকাশ করো তাহলে ইন শর্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল শব্দ এর আগে অবশ্যই শর্টের আগে ইন আসলে সংক্ষেপে অর্থ প্রকাশ করে তো ইন শর্ট সংক্ষেপে হোয়াট উই হ্যাভ ড্যাশ আস তাহলে দেখো হোয়াট যা উই হ্যাভ আমাদের আছে ড্যাশ আস অ্যারাউন্ড আস অথবা দিতে পারো আমাদের অ্যামং আস আমাদের মধ্যে বা আমাদের চারপাশে যা কিছু আছে ইনক্লুডিং যার মধ্যে আছে পিপল হাউস এয়ার ওয়াটার ইটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট এইগুলোকে পরিবেশ বলা হয় These are the main elements of very important এই ওয়ার্ডটা elements of our environment যদি দুইটা নাউনের মাঝখানে গ্যাপ থাকে obviously এখানে অফ প্রিপোজিশন যেটা আমরা জানি প্রিপোজিশন হচ্ছে পজিটিভ অর্থ দেয় অর্থাৎ সম্পর্ক বোঝায় যায় তাহলে পরিবেশের উপাদান তাহলে পরিবেশের সাথে কি আছে বলতো এর তাহলে এই ধরনের ফ্রেজ যদি কোথাও তোমরা তৈরি করতে পারো এর তাহলে নিঃসন্দেহভাবে এখানে অফ বসিয়ে দেবা তাহলে আমাদের এই যে পরিবেশের উপাদানগুলো ড্যাশ আচ্ছা these are the main elements of our environment এইগুলো হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান ড্যাশ ইনসুইনিং সাউন্ড লাইফ তাহলে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি যা গেছে ড্যাশের জন্য ভালো একটা জীবনযাপনের জন্য তাহলে দ্য ব্যালেন্স তাহলে দেখো এখানে জন্য যদি বলে অবভিয়াসলি আমরা জানি ফর মানে জন্য আর যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা ফর হিসেবে কাজ করছে তাহলে ফর ইনসুইং নিশ্চিত করার জন্য সাউন্ড লাইফ সুন্দর একটা জীবন দ্য ব্যালেন্স অফ ন্যাচারাল তাহলে ব্যালেন্স অফ এটাও কিন্তু দেখো যে সম্পর্ক দিচ্ছে পজিটিভ প্রকৃতির ভিতরে যে ভারসাম্য এলিমেন্টস এর মানে উপাদানের মধ্যে ইজ ভেরি সিগনিফিকেন্ট এটা খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাহলে ব্যালেন্স অফ দুইটা নাউনের মাঝখানে দেখবো সাধারণত প্রিপোজিশনের সামনে তো বলছি যে নাউনের আগে এসে অন্যান্য সম্পর্ক বোঝায় অন্যান্য ওয়ার্ডের সাথে সেটা হচ্ছে প্রিপোজিশন তাহলে দ্য ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্টস এই প্রকৃতির উপাদানের মধ্যে যে ব্যালেন্স ভারসাম্য ইজ ভেরি সিগনিফিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ সামটাইমস দেখো মাঝে মাঝে ড্যাশ অফ নলেজ ল্যাক অফ নলেজ জ্ঞানের অভাব ড্যাশ ডোন্ট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না দ্য ইম্পর্টেন্স ড্যাশ ইট তাহলে ফর এখানেও কিন্তু আমরা ফর দিতে চলেছে ফর ল্যাক অফ নলেজ জ্ঞানের অভাব থাকার জন্য তাহলে জন্য আসছে এখানে ফর মানে জন্য দা উই ডোন্ট রিয়েলাইজ আমরা পারি না বুঝতে দা ইম্পর্টেন্স ড্যাশ ইট এইরকম যেরকম থাকে ইম্পর্টেন্স এর পরে যেরকম ইট থাকে অবভিয়াসলি দিবা হচ্ছে অফ ইম্পর্টেন্স অফ ইট আমরা এটার গুরুত্ব বুঝতে পারি না তাহলে দুইটা নাউন এটা তো প্রোনাউন আর এটা হচ্ছে নাউন তাহলে দুটো প্রোনাউন বা নাউনের মাঝখানে আমরা প্রিপোজিশন পজিটিভ যেহেতু সম্পর্ক দ্বারা কিন্তু প্রিপোজিশনটা অফটা বেশি আসতেছে অ্যাজ এ রিজাল্ট যার ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে দূষণ করতেছি আননোয়িংলি না জেনে লিভ ইন মানে বাস করা তাহলে এখানে তাহলে লিভিং ইন পলিউটেড এনভায়রনমেন্ট দূষিত পরিবেশের মধ্যে বাস করা ইজ আনডাউটেবলি এটা নিঃসন্দেহভাবে এ ম্যাটার অফ এটা সবসময় দেখবো ম্যাটারের পর অফ বসে ম্যাটার অফ গ্রেট কনসার্ন ইট ইজ এ ম্যাটার অফ সরো তাহলে ম্যাটার অফ গ্রেট কনসার্ন এটা একটা বড় উদ্বিগ্নর বিষয় তাহলে আমি আশা করি দেখো আজকের এইখান থেকে কিন্তু আমরা একটা স্পষ্ট যে প্রিপোজিশন গুলো সহজ যদি তুমি এরকম প্র্যাকটিস করো জেনে শুনে অর্থ দিয়ে বা এরকম ফ্রেজের মাধ্যমে বা এটা জেনে তাহলে দেখবে তোমার কাছে এর অ্যান্সার করা এত সোজা হয়ে গেছে যে তুমি 10টা আমি তোমাদের বললাম 10টা প্রিপোজিশন বিগত সালের বোর্ডে তোমরা সলভ করো পরবর্তী তোমাদের আর কোনো ঝামেলাই হবে না সো আই হোপ মাই স্টুডেন্টস ইউ উইল রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম সো তোমরা এইভাবে একটু ফলো করো আশা করি পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ